তোমাদের গত চ্যাপ্টারে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর যারা অ্যাসাইনমেন্ট দাও নাই অ্যাসাইনমেন্ট দিয়ে দিবা। দেখো আমরা আজকে হচ্ছে গতি পড়ব। আচ্ছা, গতি তো চিনি নাকি? গতি কাকে বলে বা গতি কি এটা তো বুঝি। সবাই বুঝি তো গতি কি? জি ভাইয়া। আচ্ছা, আই থিঙ্ক সবাই গতি বুঝি। তো গতির সাথে একটা জিনিস সম্পর্ক, গতি হচ্ছে সময়, মানে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনটাকে আমরা গতি বলি। এটা আমাদের থিওরিক্যাল কথাবার্তা, এটা মনে হয় আমরা জানি। মানে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে, ঠিক আছে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনটাকে আমরা গতি বলবো। লাইক দ্যাট, ধরো একটা বস্তু এখানে আছে, তারপর টি সময় পরে, বা ধরো টি ইকুয়াল 5 সেকেন্ড পরে বস্তুটা এইখানে আসলো। তাহলে এইখানে যে অবস্থানটা তার আর এইখানে অবস্থানটা পার্থক্য না? মানে এই পথটুকু সে অতিক্রম করছে, আর এই পথটুকু যেতে তার অবশ্যই সময় লাগছে। তাই এই জন্য আমরাকে বলবো কি, সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তনকে, মানে সময়ের সাপেক্ষে। ধরো এখানে যখন ছিল তখন তার সময়টা 0 থেকে শুরু হয়েছে, আর এখানে গেছে 5 সেকেন্ড হয়েছে, তার মানে 5 সেকেন্ডে এই পথটা অতিক্রম করছে। তার মানে কি, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকেই আমরা গতি বলি, ঠিক আছে? গতিতে আমাদের এইটুক জানলেই এনাফ। আচ্ছা, তো আমি সরাসরি গতির সমীকরণে চলে যাব। ভাইয়া আমি শুনি নাই আগে থেকে, আরেকবার বলে ভালো হতো। আচ্ছা, গতির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনটাকেই গতি বলে। অবস্থা কি? এই যে ধরো বস্তুটা এখানে ছিল, এটা একটা অবস্থা, তারপর বস্তুটা এখানে চলে গেছে, তাহলে এটা কি আর একটা অবস্থা। আর এটা কি, এইখান থেকে যাইতে এখানে অবশ্যই একটা সময় লাগছে, সময়টাকে আমরা টি সেকেন্ড ধরলাম। তাহলে এই দেখো, সময়ের সাপেক্ষে বস্তু এখান থেকে এখানে চলে গেছে, তার মানে কি অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা গতি বলি, ঠিক আছে? এখন ধরো বস্তুটা এখানে ছিল, ধরো 5 সেকেন্ড পরে বস্তুটা এখানেই আছে, মানে বস্তুটা কোথাও মানে পরিবর্তিত হয় নাই, মানে বস্তুটার অবস্থার পরিবর্তন হয় নাই, মানে এই জায়গায় ছিল এই জায়গায় আছে 5 সেকেন্ড পরে। তাহলে এইটাকে কি আমরা গতি বলতে পারবো? না না ভাইয়া, গতি বলা যাবে না এটাকে। কারণ হচ্ছে এই বস্তুটা স্থির আছে। কেন? কারণ সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার, মানে সময় অতিবাহিত হয়েছে, সময় 5 সেকেন্ড হয়েছে, কিন্তু বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমাকে গতি হইতে গেলে দুইটা হইতে হবে, একটা হচ্ছে কি অবস্থার পরিবর্তন হইতে হবে, আর একটা হবে হচ্ছে সময়। যদি সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা গতি বলি, ঠিক আছে? তো আমরা এখানে থিওরি টাইপিক্যাল এত বেশি পড়বো না, মানে যতটুক জানা দরকার আমরা একটু জানবো আর কি থিওরি। তো আমরা সরাসরি গতির সূত্রতে আসি, মানে গতির সমীকরণে আসি। গতির আমি হচ্ছে, আচ্ছা, গতির সমীকরণে আসার আগে আমরা হচ্ছে একটা জিনিস দেখি। আচ্ছা, এই জায়গায় সময়টা কত? টি ইকুয়াল 0, মানে 0 বলতে বুঝাচ্ছি সময়ের শুরু হইল কেবলমাত্র। বুঝতে পারতেছো? জি ভাইয়া। মানে এটা ইনিশিয়ালাইজ, মানে এই অবস্থায় বস্তুটা আছে। আচ্ছা, এই জায়গার বেগটাকে, মানে এই জায়গার বেগটাকে আমরা বলবো ইউ। ইউ মানে হচ্ছে আদি বেগ। বোঝা গেছে? ইউ কি? ইউ হচ্ছে আদি বেগ। আদি বেগ বলতে কি, শুরুর বেগ বলতে পারি না? জি ভাইয়া। আচ্ছা, ইউ আদির বেগ। তাহলে বস্তুটা এইদিকে গেল, যাওয়ার পরে এইদিকে গেল, যাওয়ার পরে এইখানে এসে বস্তুটা থেমে গেল।
তাহলে এই জায়গার বেগটাকে বলবো আমরা হচ্ছে শেষ বেগ। বোঝা গেছে? এই জায়গার বেগটাকে আমরা কি বলবো? শেষ বেগ। পুরা দেখছো সেই যে হ্যাঁ, এটা হচ্ছে আদি বেগ আর এটা হচ্ছে আমার শেষ বেগ। তাহলে আদি বেগকে প্রকাশ করব ইউ দ্বারা আর শেষ বেগকে প্রকাশ করব ভি দ্বারা। এইটুক বোঝা গেছে? জি জি ভাইয়া। আচ্ছা, তোমরা একটু একসাথে জয়েন দিবা, ঠিক আছে? জয়েন দিতে যদি 10 মিনিট লাগাও। আচ্ছা, টি ইকুয়াল কত? অবশ্যই একটা সময় অতিবাহিত হয়েছে। আমরা ধরে নিলাম এই পথটুকু 5 সেকেন্ডে গেছে, তাহলে টি দ্বারা আমরা বুঝাবো হচ্ছে সময়। টি হচ্ছে কি আমাদের সময়। ইউ আদি বেগ, ভি শেষ বেগ, টি হচ্ছে সময়। আচ্ছা, এখন বস্তু এইখান থেকে আমার এইখানে আসছে, তার মানে কি অবস্থার পরিবর্তন হইছে না? তাহলে এই অবস্থার পরিবর্তনকে ভাইয়া। আমরা সরণ বলবো। সরণ মানে বস্তুটা এই জায়গায় থেকে এই জায়গায় আসছে, তার মানে বস্তুটা সরছে। এই সরণকে আমরা প্রকাশ করব এস দ্বারা। সরণ, সরণকে আমরা কি প্রকাশ করব? এস দ্বারা হচ্ছে সরণ। সরণ কি এটা বুঝতেছো? যে বস্তুটা এইখান থেকে ঠিক এইখানে আসছে, তাহলে এইটার সরণ হচ্ছে এস। সরণ দ্বারা বুঝতেছি আমরা অবস্থার পরিবর্তনটাকে, যে কতটুক অবস্থার পরিবর্তন ঘটাইছে। বা সরণ বলতে বোঝাচ্ছে যে বস্তু এইখানে আসছে, এইখান থেকে এইখানে আসছে, তার মানে কি এই পথটুকু অতিক্রম করছে না? এই পথটুকুই হচ্ছে আমার সরণ। সরণ তাহলে কি একটা দূরত্ব না? এই যে এই দুই অবস্থার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি সরণ। বুঝতে পারছো? জি ভাই জি ভাইয়া। মানে এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান, এই দুইটা অবস্থার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমার কি সরণ। যদি আমরা এইভাবে বলি যে একটা বস্তু এখানে ছিল, এর থেকে 5 মিটার দূরে গেছে, তাহলে এর সরণ কত? 5 না? বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে জি এই ভাইয়া। সরণটা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা কি কি পড়লাম দেখো তো? ইউ ভি ইউ ভি টি সরণ। আচ্ছা, আরেকটা জিনিস আছে ত্বরণ। আচ্ছা, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? এফ না, ত্বরণকে আমরা প্রকাশ করব এ দ্বারা। ত্বরণ এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে ত্বরণ। এখন এই ত্বরণটা কি এটা আমরা একটু দেখব। ধরো এই জায়গায় একটা বস্তু আছে, এই বস্তুর আদিবেগ হচ্ছে ইউ, তাহলে বস্তুটা এইখানে আসবে, ঠিক আছে? টি সময় পরে, ধরো টি ইকুয়াল 5 সেকেন্ড ধরলাম। আচ্ছা, বস্তুটা কি এমনি এমনি আসবে? তোমাদের কি মনে হয়? না ভাইয়া বস্তুটা কি এমনি এমনি আসবে? এই না জায়গায়, ভাইয়া বল এই দিতে জায়গায় হবে। হ্যাঁ ভাইয়া। অবশ্যই বস্তুটাকে আমাকে বল প্রয়োগ করতে হবে, বল আমাকে দিতে হবে। মানে বাইরে থেকে অবশ্যই আমাকে এই বস্তুটাকে বল দিতে হবে। আর বল দেওয়ার অর্থ কি? একটা বস্তুকে আমরা ত্বরণ দেই। আচ্ছা, সাপোজ আমি এখানে বল দিয়ে এটাকে ধাক্কা দিলাম, এই বস্তুটাকে এই দিকে ধাক্কা দিলাম, তাহলে কি হবে? এই জায়গার বস্তুটার বেগ যত, এরপর আমি আরো ধাক্কা দিলে বেগ কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে না? জি ভাইয়া অথবা তোমরা হচ্ছে এই যে কি বলে দোলনায় দুলছো, আচ্ছা দোলনায় যখন দোলো তখন একজন তোমাকে কি দেয়? একজন ধাক্কা দেয়, তাই না? একজন ধাক্কা দিলে কি হয়? তুমি অনেক দূরে, মানে কি অনেক বেগে হচ্ছে কি দূরে সরে যাও না? জি ভাইয়া আচ্ছা, এই যে ধাক্কাটা দিল, তার মানে
সে বল প্রয়োগ করলো, আর বল প্রয়োগ করলে কি হয়, ত্বরণ হয়। মানে এই যে বলের একটা ইকুয়েশন আছে দেখো, এফ ইকুয়াল এম এ। তাহলে এই যে আমি বল দিলাম আর তোমার তো ভর আছে, ঠিক আছে, ভর দিলে এই তোমার এই ভরটার সাথে ত্বরণটা সৃষ্টি হয়। মানে সহজ কথায় বল প্রয়োগ করার অর্থই হচ্ছে মানে ত্বরণ সৃষ্টি করা। এখন ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে বেগ পরিবর্তনের মানে বেগ বৃদ্ধির হারকেই হচ্ছে আমার ত্বরণ বলে। ত্বরণের সংজ্ঞাটা এরকম যে বেগ বৃদ্ধির হারকে বেগ জি ভাইয়া। বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে বৃদ্ধির হারকে বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। আচ্ছা, এখানে দেখো, এখানে আরেকটা কথা বলি, আমি কিন্তু খুব সিম্পলি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আদিবেগ কি, শেষ বেগ কি, ত্বরণ কি, সরণ কি, এগুলো কিন্তু আমি ডিটেলস বলতে বইয়ের ভাষায় পড়াচ্ছি না। মানে খুব সিম্পলি বোঝার ট্রাই করতেছি যে ত্বরণ জিনিসটা আসলে কি, সরণটা কি, এইটা। তো বেগ বৃদ্ধির হারকে আমরা বলতেছি ত্বরণ। এটা হচ্ছে ত্বরণের সংজ্ঞা, এটা বই থেকেই আমরা জানি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ। তাহলে ধরো একটা বস্তুর এইখানের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গার এর বস্তুটা যদি 5 হয়, তাহলে এর বেগ কি বৃদ্ধি পাইছে? না। তার মানে না ভাইয়া। এইখানে ত্বরণ নাই, ঠিক আছে। কিন্তু যদি এইখানে 6, হ্যাঁ, যদি এইখানে 5 হয়, মানে 5 ছিল, এখানে যদি 6 হয়, তার মানে কি এর বেগ বৃদ্ধি পাইছে না? জি ভাইয়া। তার মানে এখানে ত্বরণ আছে। বোঝা গেছে? আচ্ছা, ত্বরণের সংজ্ঞাটাই আমরা দেখি বেগ বৃদ্ধির হারকে। তাহলে ত্বরণ এ ইকুয়াল হয় কি বেগ বৃদ্ধির হার। তাহলে এইখানে এইটা, তাহলে এটা আদিবেগ, এটা শেষ বেগ। আচ্ছা, এখন এটা যদি টি হয়, তাহলে ত্বরণের সংজ্ঞা হচ্ছে এই যে শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ হচ্ছে টি, মানে বেগ বৃদ্ধি। তাহলে বেগ বৃদ্ধি হলো কি, এইখানে যদি 5 থাকে, এইখানে যদি বেগটা হয়ে গেল 10, আচ্ছা 10 না, এখানে 12 দেই, যদি এইখানে 12 দেই, ধরো এখানে 5 বেগ ছিল, এখানে 12 বেগ পাইছি আমরা, তাহলে বেগ বৃদ্ধি কত? 7 না? তার মানে কি আদিবেগ, না সরি, শেষ বেগ ভাগ হচ্ছে আদিবেগ ভাগ হচ্ছে সময়। আচ্ছা, সময়টা কেন আসলে দেখো, বেগ বৃদ্ধির হারকে, হার মানে আমরা এটা তো বুঝি যে হার মানেই কোনো কিছু ভাগ হয়। জি ভাইয়া বুঝি। জি ভাইয়া, সময়ের সাথে। এই যে দেখো, বেগ বৃদ্ধি বলতে বোঝাচ্ছে এই যে এইটুক দিয়েই আমার কি বেগ বৃদ্ধি। আচ্ছা, এখন আসলে হার, হার বলতে কি অবশ্যই সময় দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এইটুক হচ্ছে আমার হার। তাহলে টোটাল সংজ্ঞাটা কি জানাইলো, যে বেগ বৃদ্ধির হারকে ইউ মাইনাস 2, এই যে বেগ বৃদ্ধি, এটা হচ্ছে বেগ বৃদ্ধি, আর এটা হচ্ছে আমার কি হার। এই বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। বোঝা গেছে? বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। মানে ত্বরণ বলতেই যে ধরো একটা জিনিসের বেগ আছে, বেগ যদি আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলেই এখানে ত্বরণ ঘটবে। বুঝাইতে পারছি? অবশ্যই এটা সময়ের সাপেক্ষে হইতে হবে, মানে যত সময় যাবে তত যদি বেগ বৃদ্ধি পায়, তাহলে এর ভিতরে আমার ত্বরণ আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি আমরা, ধরো বেগ আছে 12, এখন যদি এটা কমতে কমতে 5 হয়, তাহলে বেগটা কি কমতেছে না? জি ভাইয়া। তাহলে বেগ কমার, জি ভাইয়া। বেগ কমার হারটাকে আমরা মন্দন বলবো। ত্বরণ একই, ত্বরণ আর মন্দন একই জিনিস, কিন্তু ত্বরণে হচ্ছে বৃদ্ধি পায় আর মন্দনে হচ্ছে কমে। মানে ত্বরণ প্লাস আর মন্দন হচ্ছে মাইনাস, এইটুকুই। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর বেগ মানে বেগ কমার হারকে হচ্ছে আমার মন্দন বলে। বেগ হ্রাসের হার। হ্যাঁ, বেগ হ্রাসের হার বা কমার হার যেটাই বলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসগুলো দেখলাম এটা একটু আবার দেখি, যে আমরা দেখছি ইউ, ভি, এ দেখছি, তারপর টি দেখছি, তারপর এস দেখছি। বুঝাইতে পারছি? আচ্ছা, ইউটা কি আর ভিটা কি, এটা হচ্ছে, এগুলো কি বেগ, আর এটা কি ত্বরণ,
টিটা কি সময়, আর এই এসটা হচ্ছে সরণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব বেগ, এই একক কি, এগুলোর একক দেখব। বেগের একক হচ্ছে, এই যে দেখো এইখানে বস্তুটা ছিল, এইখানে গেছে না, তার মানে কি সরণ ঘটছে, আর অবশ্যই সময়ের সাপেক্ষে। বুঝাইতে পারছি? বেগটার কি অবশ্যই এই মানে বস্তুটার এইখান থেকে এইখানে গেছে, তার মানে কি একটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে দূরত্বের একক যদি মিটার হয় আর বেগের সময়ের একক যদি সেকেন্ড হয়, তাহলে বেগের একক হবে মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। এটুক বুঝছো? বেগের ভাইয়া। এককটা কি? জি ভাইয়া। আচ্ছা, এখন ত্বরণের একক কি? বেগ বৃদ্ধির হারকে। তাহলে এই যে বেগ ভি মাইনাস ইউ, তার মানে কি এই দুটা থেকে আমরা কি একটা বেগ পাবো না? তাহলে এটাকে আমি বেগ মানে ত্বরণকে আমি কি বলতে পারি? বেগ ভাগ হচ্ছে সময়, এটা বলতে পারি না? মানে আমরা ত্বরণকে বলতে পারি কি বেগ বৃদ্ধি। বেগ বৃদ্ধি পেয়ে সে কি একটা বেগই তো হবে, মানে ইউ থেকে ভি থেকে ইউ বাদ দিলে আমরা যা পাবো সেটা কি একটা বেগই তো পাবো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে বেগ ভাগ আমি ইনভার্স 2 হবে। আচ্ছা, বেগ ভাগ সময় আমি লিখতে পারি, বেগ ভাগ হচ্ছে সময়। তাহলে এখানে আমি লিখতেছি বেগ ভাগ হচ্ছে সময়। তাহলে বেগের পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি না? এটা লিখতে পারি। তাহলে কি জি ভাইয়া। এম এইটা, আর সময়ের কি সেকেন্ড, তাহলে এটা কি দাঁড়াইলো মিটার সেকেন্ড ইনভার্স 2, বা এটাকে আমি লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স সেকেন্ড স্কোয়ার। এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগের একক আর হচ্ছে ত্বরণের একক বোঝা গেছে? বেগের একক এইটা, ত্বরণের একক এইটা। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সময়ের জি একক ভাইয়া। কি? সময়ের একক সেকেন্ড, এটা আমরা জানি। সরণের একক কি? মিটার, এটা আমরা জানি না? জি ভাইয়া। সময়ের একক মিটার, সরি সরণের একক মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই জিনিস কয়টা কি এবং এর একক এখন পারবা? তাহলে আমি এখানে দেখো আবার লিখতেছি, ইউ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। ভির একক কি? মিটার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। এর একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, টি একক হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সময়, আর এস এর একক হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। এটা পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে একক গেল আমার হচ্ছে ইউভি, এটা আমরা একটু বুঝলাম। আচ্ছা, ম্যাথ করার সময় এগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যেটুক বুঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করো, মানে মনে রাখার চেষ্টা করো, সহজ কথা হচ্ছে এটা, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, গতির আমাদের কিছু সমীকরণ আছে। সমীকরণগুলো হচ্ছে এইটা, ফার্স্ট ইউ ইকুয়াল ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস এ টি। আচ্ছা, আমি প্লাস মাইনাস বাদ দেই, আচ্ছা প্লাস মাইনাসই থাক, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা সমীকরণ আছে, আমি সমীকরণগুলো একসাথে লিখি তারপরে আমরা একটু ব্যাখ্যা করব। প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার, তারপর আছে বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2 এস। আচ্ছা, গতির হচ্ছে এই তিনটা সমীকরণ আছে, আরেকটা আছে হচ্ছে এস ইকুয়াল ভি টি। আচ্ছা, সমীকরণগুলো কি পরিচিত বা তোমরা আগে তো দেখছো বা প্রমাণ করছো, করো নাই? জি জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা এখানে সমীকরণগুলো প্রমাণ করব না, আমরা জাস্ট ম্যাথ করার জন্য যতটুকু জ্ঞান দরকার সমীকরণ থেকে এইটুকু আমরা দেখব। আচ্ছা, এখন ইলমা বলো তো এই ভিটা কি?
ভাই শেষ বেগ। শেষ বেগ। আর আচ্ছা মারুফা আসো, মারুফা বলো তো এটা কি, ইউটা কি? আচ্ছা মাইদুল বলো তো ইউটা কি? আদিবেগ ভাইয়া। ইউটা হচ্ছে আদি বেগ। আচ্ছা এটা কি আসাদুজ্জামান? ভাইয়া কোনটা? এ এ ভাইয়া এটা ত্বরণ। আর এস টিটা? টিটা সময়। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা সমীকরণটা কি আসলো, শেষ বেগ ইকুয়াল আদি বেগ প্লাস বা মাইনাস যেটাই থাক, প্লাস অথবা মাইনাস এ প্লাস টি। তার মানে আমরা যদি আদিবেগের সাথে মানে ত্বরণকে সময়ের সাথে গুণ দিয়ে আদিবেগটা যোগ করে দেই তাহলে শেষ বেগ পাবো, এটাই তো বলছে তাই না? মানে আমরা ত্বরণের সাথে সময়টা গুণ করব, গুণ করার পর আমরা ধরো এখানে যোগ আছে, যোগ অথবা বিয়োগ করলে আদিবেগ যোগ অথবা বিয়োগ করলে আমরা শেষ বেগ পাবো। লাইক দ্যাট ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটা টি সময় পরে এইখানে আসছে, এইখানে বস্তু আছে, এটা অবস্থান 1, এই অবস্থানটা 2। তাহলে এর আমার আদিবেগ দেওয়া আছে, ওরা বলে দিছে আদিবেগ দিছে, তারপর সময়েরটা দিছে এবং ত্বরণটাও দিছে, তোমাকে শেষ বেগ বের করতে বললো। তাইলে আমি পারবো এই শেষ বেগ ইকুয়াল ইউ প্লাস মাইনাস এটি। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এখানে প্লাস মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, যদি এই ত্বরণটা ত্বরণ হয়, এ দ্বারা তো আমি ত্বরণও বুঝাই মন্দনও বুঝাই, যদি ত্বরণ হয় তাহলে আমরা এখানে প্লাস লিখব, আর যদি মন্দন হয় তাহলে মাইনাস লিখব। বুঝাইতে পারছি? এই ত্বরণ সবগুলোতে প্লাস মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে আমরা যে কোনো একটা লিখব, যদি ত্বরণ হয় তাহলে আমরা প্লাস লিখব, মানে সূত্রের এখানে প্লাস হয়ে যাবে ত্বরণ হলে সবগুলোতেই, আর যদি মন্দন হয় তাহলে এইখানে কি মাইনাস হয়ে যাবে। বুঝছো এই প্লাস মাইনাসটা কি বুঝাচ্ছি আমি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা যদি বইয়ে আমাদের ত্বরণ লেখা থাকে তাহলে আমরা এখানে প্লাস দিয়ে করব, আর যদি মন্দন লেখা থাকে তাহলে আমরা এখানে মাইনাস দ্বারা করব। তো এই প্লাস মাইনাস আপাতত আর কোন মনে করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো একটা বস্তু এইখানে আছে, বা বললো যে আদিবেগ ইউ টি সময় পরে এ ত্বরণে এই জায়গায় পৌঁছাইলো, তার শেষ বেগ বের করো, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে বের করতে পারবো। জি ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে আমাদের শেষ বেগ। এখন এই যে এই 3 নাম্বার সূত্রটাতে আসো, এইটাতে এইটাও কি আমার শেষ বেগ না? জি ভাইয়া। আচ্ছা এটাও শেষ বেগ, তাহলে এটা দিয়েও কি আমরা শেষ বেগ বের করতে পারবো না? জি ভাইয়া পারবো। এই চিহ্নটা কি এরকমই হবে? এটা চিহ্ন না, এটা হচ্ছে ভি স্কয়ার। ও আচ্ছা। ভি দ্বারা আমার শেষ বেগ বুঝাচ্ছে, তাহলে ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার, ভি তো শেষ বেগ। আচ্ছা যদি আমি এই ডাটাগুলো দেওয়া থাকে, দেখো এইখানে কি আছে, এই যে আদিবেগ, এই যে আদিবেগ আছে, কিন্তু এ ত্বরণ, এই যে ত্বরণ আছে, কিন্তু এই সরণটা দেওয়া নাই, এইখানে সরণটা আছে? না ভাইয়া। সরণ দেওয়া নাই। যদি মনে করো এখানে সরণ দিছে কিন্তু ত্বরণটা দেয় নাই, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে এই শেষ বেগ বের করব। যদি ত্বরণ দেয় তাহলে আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর যদি সরণ দেওয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। মানে এইখানে কোনো ত্বরণ নাই, মানে সময় নাই। দেখো বুঝাইতে পারছি? মানে আমরা শেষ বেগ বের করব যদি মনে করো টি সময় দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আর যদি সময় দেয় নাই কিন্তু সরণ দিছে, তাহলে আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করে শেষ বেগ বের করতে পারি। অথবা মনে করো যে সময় ত্বরণ একটাও দেওয়া নাই, তখন আমরা কি করব, যদি সময়টা দেওয়া থাকে এই যে এইখান থেকে আমরা কি করতে পারি, সরণটা বের করে দিতে পারি, নিয়ে এইখানে বসাইতে পারি। আচ্ছা এগুলো আমরা পরে দেখব, সিম্পলি তুমি এইটুকু দেখো আর কি যে কোন সূত্রটা কি বলতেছে। তাহলে এই সূত্রে যদি শেষ বেগ আদিবেগ প্লাস এ প্লাস টি, এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে কি, শেষ বেগটা হলো কি মানে ত্বরণ আর সরণের গুণফল
এর সাথে আমরা যদি আদি বেগটা গুণ যোগ করি তাহলে শেষ বেগ পাই। অথবা এইখান থেকে দেখো তো যে কোনো, এখানে টোটাল ডাটা কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ডাটার মধ্যে যে কোনো 3টা দেওয়া আছে, বাকি একটা যদি অজানা থাকে আমরা বের করতে পারবো না? জি ভাইয়া পারবো। তাহলে এইখানে আমরা এইটা ভাবে বের করব। এখন নিচেরটাতে আসো, দেখো এই যে আদিবেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, তারপর কি সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। যদিও আদিবেগ মানে আদিবেগ, সময় আর ত্বরণ দেওয়া থাকে, তাহলে আমরা এই সরণটা বের করতে পারবো। মানে এই যে দেখো আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আর হচ্ছে সরণ সময় দেওয়া আছে, তাহলে আমরা এই সরণটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে বের করব। বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা এটা তো বললেই দিলাম যে মনে করো যে এমন একটা কন্ডিশন আছে যেখানে সময়টা দেওয়া নাই বা সরণটা দেওয়া আছে, তখন আমরা শেষ বেগটা এটা নিয়ে বের করতে পারবো। ঠিক আছে? মানে এই সূত্র কয়টা, এই যে এই 4টা সূত্র, মানে 3টা সূত্র আমরা হচ্ছে মুখস্থ, মানে আমাদের অনেক মানে মুখস্থর মতো রাখতে হবে। যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা এই মানে গতির যে যতগুলা ম্যাথ আছে সবগুলো হচ্ছে এই কয়টা সূত্র দিয়ে, এর বাইরে কোনো সূত্র নাই, এই 3টা সূত্র দিয়ে গতির ম্যাথ। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আছে এস ইকুয়াল ভিটি। দেখো এস ইকুয়াল ভিটি, এই ভি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সমবেগ। মানে এই সমবেগটা কি, দেখো এইখানে কোনো ত্বরণ ঘটে নাই, মানে ত্বরণ মানে এইখানে এর 5 বেগ ছিল, এই জায়গায় এর বেগটা 5, এই জায়গার এর বেগটা 5, মানে আদি বেগ আর শেষ বেগ সমান। তাহলে এইটা কি কোনো বেগ বৃদ্ধি ঘটছে? না ভাইয়া। তাহলে এটা হয়ে গেল সমবেগ। যদি সমবেগ দেওয়া থাকে, সমবেগ, তাহলে আমার সরণটা হবে এই এস ইকুয়াল ভি গুণন টি। মানে ভি বলতে বোঝাচ্ছে এই যে বেগটা দেওয়া থাকবে সমবেগ, এইটা এর সাথে আমরা যদি সময়টা গুণ করে দেই তাহলে এই সরণটুকু আমরা পাবো। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এই আমাদের হচ্ছে এই 3টা না 4টা সূত্র হচ্ছে মূল। এই 3টা 4টা সূত্র দিয়ে আমরা হচ্ছে গতি সবগুলো ম্যাথ করতে পারবো, কোনো সমস্যা নাই। মানে এখন আমরা 2-1টা ম্যাথ করব, ম্যাথ করলেই তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, আচ্ছা আমি একটু প্রথম ম্যাথটাই দেখি। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আমরা প্রথম 2-1টা ম্যাথ একটু বুঝে বুঝে করব, তারপরে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। দেখো কি বলছে, একটি গাড়ি সরল রেখা বরাবর চলে। সরল রেখা বলতে কি বোঝাচ্ছে এটা তো বুঝতেছো, মানে এই গাড়িটা এইভাবে চলে, মানে বাঁকা টাকা চলবে না, সরল রেখা বরাবর চলে। এইটুক ক্লিয়ার প্রশ্নের এখান থেকে? জি ভাইয়া। আচ্ছা, একটি গাড়ি সরলরেখা বরাবর চলে একটা বিন্দুকে 10 বেগে অতিক্রম করার পর, ধরো এইখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে একটা বিন্দু, একটা গাড়ি এত বেগে এই বিন্দুটাকে অতিক্রম করলো। মানে এই যে গাড়িটা যখন, গাড়ি কেমনে অ্যাড করি, ঠিক আছে? আচ্ছা, আমি বেশি আর্ট করতে পারি না। দেখো এইটা হচ্ছে গাড়ি, ঠিক আছে? এই গাড়িটা রানিং অবস্থায় আছে, এইভাবে সরলরেখা বরাবর সে চলতেছে। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বলো। এটা কি গাড়ি ভাইয়া? আচ্ছা, এইটা আপাতত কি গাড়ির মতো দেখা যাচ্ছে এখানে? বাস বাস। আচ্ছা, বাস ট্রাক যা হচ্ছে একটা ধরে নাও, তবে এটা আমার গাড়ি আর কি, ঠিক আছে? তোমাদের গাড়ি আর অনেক সুন্দর হবে। হ্যাঁ জি ভাইয়া, মজা করে। আচ্ছা, তাহলে এখন দেখো এই গাড়িটা এই সরলরেখা বরাবর চলতেছে, এই কথাটাই লেখা আছে। যখন এই বিন্দুকে যখন অতিক্রম করে তখন, আচ্ছা আর একটা জিনিস দেখো তো, এইখানে কি লেখা আছে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি একটা বেগ, তাই না? জি ভাই। এইটুক তো সবাই ক্লিয়ার যে এটা একটা বেগ নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই গাড়িটা যখন এই বিন্দুটাকে অতিক্রম করে
তখন তার মানে এই বিন্দুকে যখন অতিক্রম করে তখন মানে একটি গাড়ি সরলরেখা বরাবর চলে এই একটি বিন্দুকে এত বেগে অতিক্রম করে, তার মানে কি এই গাড়িটা যখন এই বিন্দুটাকে অতিক্রম করে তার বেগ হচ্ছে এইটা। তাহলে এখন আমাকে বলো যে এই বেগটা কি, শুরুর বেগ না শেষের বেগ? শুরুর বেগ। মানে এই বিন্দুতে যখন অতিক্রম করে তখন তার বেগ হচ্ছে এইটা, তার মানে কি এটা শুরুর বেগ না? জি ভাইয়া। তাহলে এটা আমি কি বললি, আদি বেগ। তাহলে আদি বেগ হচ্ছে এইটা। আচ্ছা, বেগ অতিক্রম করার পর এত সুষম ত্বরণে চলে, দেখো এই যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে চলে। সুষম ত্বরণ দ্বারা কি বোঝাচ্ছে, যে প্রতি সেকেন্ডে সে 2 করে বাড়তেছে। সুষম বলতে বুঝতেছো? আচ্ছা, ত্বরণ বলতে কি বুঝছি আমরা বলো তো, যে বেগ বৃদ্ধির হারকে না? হ্যাঁ, বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার। তাহলে বেগটা কত করে বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে? এই জায়গায় এই ম্যাথের জন্য এখানে 2 বলছে, তাহলে এখানে 2 করে 2 মিটার। প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই বিন্দুতে অতিক্রম করার পর তাহলে এর গাড়িটার ত্বরণ কত, 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটা আমার ত্বরণ। সমত্বরণে চলে। 5 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে? ধরো 5 সেকেন্ডে গাড়িটি এইখানে আসছে, টি ইকুয়াল 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত? তার মানে এটা কি বেগ চাইছে, আদি বেগ না শেষ বেগ? শেষ বেগ ভাইয়া, শেষ বেগ। সবাই বুঝছো এটা কি চাইছে, আমার শেষ বেগ চাইছে। তাহলে শেষ বেগ ইকুয়াল হোয়াট? তাহলে এখন আমরা একটু সুন্দর করে লিখব, ফিগারটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি না, এখানে আদি বেগ 10 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল 5 সেকেন্ড, এ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর ভি হচ্ছে এটা। তাহলে এখন আমরা কি আমাদের সূত্রটা ফেলি। এখন আমাকে বলো যে ভি এর সূত্র তুমি জানো হচ্ছে দুইটা, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আর একটা জানো ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as। এখন তুমি বলো তো কোনটা অ্যাপ্লাই করবা? উপরেরটা ভাইয়া। সবাই আমরা উপরেরটা অ্যাপ্লাই করবো, কারণ নিচেরটা কেন অ্যাপ্লাই করবো? কারণ আমরা সরণটা জানি না, জানি সরণটা আমরা জানি না, এই জন্য আমরা কি করব, উপরেরটা অ্যাপ্লাই করব। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। জোনাদ ভাই একটু। আচ্ছা, তাহলে এটা আমরা কি, আচ্ছা এখন আমার কি সিম্পলি আমরা মান বসায় দিব। ইউ এর মান কত, 10 প্লাস এর মান 2 প্লাস হচ্ছে সময় 5। তাহলে এটা কত আসে ক্যালকুলেশন করলে? 20 আসবে। 20। আচ্ছা, 20টা কি বেগ না? তাহলে বেগের একক কি, মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন এইটুক বুঝছো? জি ভাই, অনেক সুন্দর বুঝছি ভাইয়া। আচ্ছা, বাকিরা সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, আমি তোমাদের আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু অনেক কিছু স্কিপ করছি, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের এটা বলি নেই যে বেগ ইউটা কি, ভিটা কি, বা ইউটা কোথায় থেকে আসলো, ঠিক আছে? এগুলো কিন্তু আমি বলি নাই। আমি কিন্তু বলে নিচ্ছি এটা, যে আমি কিন্তু এগুলো বলি নাই। আমি সিম্পলি চেষ্টা করতেছি তোমরা ম্যাথটা কিভাবে ধরতে পারো, মানে ঠিক আছে? এগুলোর কিন্তু ডেফিনেশন আমি বলি নাই, সময়টা কি, ইউটা কি, ত্বরণটা কি। ত্বরণ যদিও একটু বলছি, কিন্তু এর থেকে আরও অনেক বেশি আছে, ঠিক আছে? তো আমি যেভাবে পড়াচ্ছি তোমরা একটু এইভাবে পড়ার চেষ্টা করো, তাহলে তোমরা বেনিফিট হবা। কথা বুঝছো? তোমরা ধরে ধরে চলার চেষ্টা করো। আচ্ছা, ওগুলো জানার কোনো প্রয়োজন নাই, তুমি যদি হচ্ছে ম্যাথগুলো বুঝতে পারো, বা ওগুলো হচ্ছে আমি ম্যাথ করতে করতে বলে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আচ্ছা এইটুক বোঝা গেছে তো 5 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে? জি ভাইয়া। বুঝছি। আচ্ছা, এরপরে আমার আসো যে কি বলছে, দেখো যে এই সময় গাড়িটি কত দ্রুত অতিক্রম করবে। তাহলে দ্রুত বলতে কি বোঝাচ্ছে বলো তো? ভাইয়া ইয়েস, সরণ। সরণ না? যে এই গাড়িটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, সে কত দ্রুত অতিক্রম করছে, তাহলে এইটা কি বুঝাচ্ছে, এস না, সরণ না?
সবাই কি বুঝতে পারতেছো? এটা আমাকে সরণ বুঝাচ্ছে যে আমার কি জানতে চাচ্ছে যে এইখান থেকে গাড়িটা এইখানে আসছে, তাহলে এই পথটুকু কত, এইটা বুঝাচ্ছে না? এই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে, বুঝতে পারছো? জি ভাইয়া তাহলে আমাকে কি বের করতে হবে? সরণের মান। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। এস ইকুয়াল হোয়াট? তাহলে এস এর মান আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই তো জানি আমরা, তাই না? এখন দেখো তো, এই ইউ এর মান জানি, টির মান জানি, এর মান জানি, আবার কি টি এর মানও জানি, তাহলে এস বের করতে পারবো না? জি ভাইয়া জি ভাইয়া তাহলে এসটা আমরা বের করি, কত হবে? 10 গুণন টির মান কত? 5 প্লাস হাফ এর মান কত? এর মান কত? 2। তাহলে 2 গুণন হচ্ছে 5 স্কোয়ার, তাহলে কত হলো? 50। এটা একবারে ক্যালকুলেশন করো, কত হয় ক্যালকুলেটর দিয়ে? 75 75 মিটার। এককটা কি হবে? মিটার না? জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা, এখন আরেকটু আসি আমরা। এখন আমরা যদি চাইলে এইটা দিয়ে বের করতে পারতাম না? জি ভাইয়া পারতাম। এই যে সরণটা, এটা দিয়েও বের করতে পারতাম। কিভাবে? দেখো, এই যে আদিবেগ আমরা জানি, আদিবেগ আমরা বের করছি না লাস্ট 20, তারপর শেষ বেগ কত? 10, তারপর হবে কি যোগ 2 গুণন এর মান কত? 2, এস এর মান আমরা বের করব। তাহলে এটা ক্যালকুলেশন সলভ করো, এস এর মান এখানেও 75 আসবে। বুঝছো? মানে আমরা এই যে সমীকরণ থাকবে এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা ইকুয়েশন, মানে চারটা হচ্ছে ভ্যালু আছে। চারটার মধ্যে আমি যে কোনো তিনটা মান আমার যদি জানা থাকে, একটা আমরা ইজিলি বের করতে পারবো। এটা যে কোনো ইকুয়েশনে আমি যদি বসায় দিই, তাহলে এই ম্যাথটা পারবা? এখন তোমরা সরণ চাইলে এইভাবেও বের করতে পারো, চাইলে এইভাবেও বের করতে পারো। পারবো ভাইয়া। বুঝতে পারছো এই ম্যাথ? জি ভাইয়া আচ্ছা, সবাই বুঝছো তো নাকি, না কারো কোনো কনফিউশন আছে? জি ভাইয়া আচ্ছা, এখন এই ম্যাথটা দেখি 2 নাম্বার। কি বলছে? স্থির অবস্থা হতে যাত্রা আরম্ভ করে। ধরো এই যে একটা বস্তু ধরলাম, এটা স্থির অবস্থা হতে যাত্রা আরম্ভ করে। তার মানে স্থির অবস্থা, তার মানে কি এই বস্তুটা কি শুরুতে স্থির ছিল? শুরুর বেগ কি বলতো? আদিবেগ না? শূন্য। তাহলে আদিবেগ স্থির, একটা বস্তু স্থির, তার মানে কি তার বেগটা কি? 0। জিরো তাহলে আদিবেগটা কি? 0। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার পথ অতিক্রম করে। মানে প্রথম সেকেন্ডে, মানে এই যে 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ড মানে কি 1 সেকেন্ড না? জি 1 সেকেন্ডে 2 মিটার পথ অতিক্রম করে, তার মানে এস কত? 2 না? জি ভাইয়া। ধরো 2 মিটার পথ অতিক্রম করে এই জায়গায় আসছে বস্তুটা, ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা, তারপরে বলল যে পরবর্তী 1 মিটার, মানে আমরা কি করলাম দেখো, বস্তুটা এইখানে আদিবেগ ছিল 0, 2 মিটার পথ অতিক্রম করে আমরা ধরে নিলাম যে 2 মিটার পথ এইটি করে এইখানে বস্তুটা আসছে, ঠিক আছে? তারপর বলছে যে পরবর্তী 1 মিটার পথ অতিক্রম করতে, তাহলে পরবর্তী 1 মিটার ধরলাম এইটা, বস্তুটির কত সময় লাগবে? মানে বস্তু এইখান থেকে এইখানে আসতে বস্তুর কত সময় লাগবে? এই টি ইকুয়াল হোয়াট? প্রশ্নটা বোঝা গেছে? আর এইখানে সরণ হচ্ছে 1 মিটার। বুঝতে পারছো? জি ভাইয়া। মানে সিম্পলি এই জায়গায় বস্তু একটা আছে 2 মিটার পথ অতিক্রম করে এইখানে আসছে, এইখানে সময়টা দেওয়া আছে যে এইখানে থেকে এইখানে আসছে 1 মিটার, মানে 1 সেকেন্ডে আসছে, আর সময়টা কত তার?
সরি সময়টা হচ্ছে 1 সেকেন্ড আর পথ হচ্ছে 2 মিটার পথ অতিক্রম করে এখানে আসছে। এখন পরবর্তী 1 মিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে, মানে এইখান থেকে এখানে আসতে তার কত সময় লাগবে, এটাই তো বলছে নাকি? জি জি ভাইয়া ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো তো, এই অংশটুকুর জন্য এই অংশটুকুর এইটা আদিবেগ, শেষ বেগ কি এটা না, ভি না? জি জি ভাইয়া ভাইয়া। আর এই অংশটুকুর এই ভিটা কি আদিবেগ না, জি। এটা শেষ বেগ না? জি ভাইয়া জি এটা ভাইয়া। বুঝতেছো কিনা? মানে এই ম্যাটটাকে আমি হচ্ছে এই দুটো অংশে ভাগ করে নিলাম, এইটা একটা, তাহলে এইটা হচ্ছে আদিবেগ এই প্রথম অংশের জন্য, এটা ধরো প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, তাহলে এই প্রথম অংশের জন্য এটা আদিবেগ, তাহলে এইটা হচ্ছে কি তার শেষ বেগ। ধরো শেষ বেগ আমার 5, তাহলে এই এই দ্বিতীয় অংশের জন্য এই 5টাই কি আদিবেগ না? জি ভাইয়া। এটা বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তাহলে এখন আমরা কি করব দেখো, আরেকটা জিনিস দেখো, এই বস্তুটা এইখানে যে ত্বরণে চলছে, এইখানে ওই একই ত্বরণে চলছে না? একই তো বস্তু নাকি? জি। আচ্ছা, এখন এইটার আমার চাইছে কি যে সময় বের করতে হবে, আর আমার দেওয়া আছে কি সরণ দেওয়া আছে। আচ্ছা, তাইলে আমরা এই সময়টা কিভাবে বের করতে পারি? ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্র থেকে সময় বের করতে পারবো? না ভাইয়া কারণ এখানে তো সময় না নাই। ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে কোনো সময় নাই, তাহলে এখানে বের করতে পারবো না। আবার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে আমি সময়টা বের করতে পারবো, পারবো না? জি ভাইয়া আচ্ছা, যদি আমার সরণ জানা থাকে, এই যে সরণ জানা আছে, এই সময় তো আমি বের করব, কিন্তু আমার জানা লাগবে কি, ত্বরণ জানা লাগবে, আর কি জানা লাগবে দেখো তো, আদিবেগ জানা লাগবে, তাই না? জি ভাই আচ্ছা, আরেকটা জায়গা থেকে আমি কি বের করতে পারবো, সময় বের করতে পারবো, ইউ ইকুয়াল ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে এইখানেও যদি আমরা এইখান থেকে আমরা সময়টা পাবো, এইখানে কি কি জানা লাগে দেখো তো, শেষ বেগ জানা লাগে, শেষ বেগ জানা লাগে, আবার কি জানা লাগে, আদিবেগ জানা লাগে, আর ত্বরণ জানা লাগে, তাই না? জি ভাইয়া মানে আমরা এই জি দুইটা ইকুয়েশন থেকে এই সময়টা আমরা বের করতে পারবো। একটা ইকুয়েশনে আমার জানা লাগে কি দেখো তো, আদিবেগ, আর একটা হচ্ছে ত্বরণ। আর একটা ইকুয়েশনে জানা লাগে কি দেখো তো, আদিবেগ, আদিবেগ, শেষ বেগ, আবার হচ্ছে ত্বরণ। তাহলে এইখানে আমার 3টা মান আননোন না, আর এখানে আমার কি দেখো তো, 3টা মান জানা লাগে কিন্তু একটা মান দিয়ে দিছে এরা, তাহলে বাকি 2টা মান। আচ্ছা, এখন আমাকে বলো, আমি এই শেষ, তাহলে আমি কি অবশ্যই এটা দিয়ে করব, এটা বাদ, অথবা তুমি ওইটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, এইখানে এই শেষ বেগটা কি হবে, সরি এই আদিবেগটা কি হবে, এই জায়গার আদিবেগ না? জি ভাইয়া। তাহলে এই জায়গার আদিবেগটা কত, এই জায়গার ভিটা না, মানে এই প্রথম অংশের ভিটা না? জি ভাইয়া তাহলে প্রথম অংশের ভিটা পাইলে এই জায়গার আদিবেগটা পাবো দ্বিতীয় অংশের, জি। জি ভাইয়া তাহলে আমরা আদিবেগটা বের করে ফেলি। তাহলে প্রথম অংশ থেকে আদিবেগ বের, শেষ বেগ বের করলে আমরা এই প্রথম অংশের আদিবেগ পাবো, তাহলে শেষ বেগটা কি হবে, ইউ প্লাস এটি। এটা দিয়ে আমরা বের করতে চাচ্ছি, কিন্তু এইটা দিয়ে বের করতে গেলে আমরা কি ত্বরণ জানি? তরণ জানি না 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 ভাইয়া। ত্বরণ জানি না, আবার হচ্ছে কি শেষ বেগও জানি না, তাহলে বের করতে পারবো? পারবো না। আচ্ছা, এইখানে আমার বের করা লাগতেছে কি, এই আদিবেগ আর হচ্ছে এই ত্বরণ। তাহলে যেহেতু এখানে আমাকে শেষ বেগটা বের করতেও ত্বরণ বের করা লাগতেছে, তাহলে আমরা কি ত্বরণটা আগে বের করে ফেলি, তাই না? তাহলে ত্বরণটা আমরা কিভাবে বের করতে পারবো? ম্যাথ কি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে নাকি, জটিল হয়ে যাচ্ছে? না ভাইয়া বোঝা যাচ্ছে আচ্ছা, আমি আবার একটু সিম্পলি চিন্তা করি, দেখো
বলি। আচ্ছা, আমাকে এইখানে চাইছে হচ্ছে সময়, তো সময় বের করার জন্য আমরা এইটা দিয়ে বের করব, ইউ প্লাস এটি হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা দিয়ে আমরা এই সময়টা বের করব। তাহলে এই সূত্র দিয়ে সময় বের করতে গেলে দেখো তো, আমার এই ত্বরণের এই সরণের মানটা আমরা জানি, এই সময় তো আমরা বেরই করব। তাহলে আমার জানা লাগতেছে কি, এই আদিবেগ আর হচ্ছে এই ত্বরণ, এই আদিবেগ জানা লাগতেছে আর আমার হচ্ছে ত্বরণ জানা লাগতেছে। আর এইখানে একটা জিনিস দেখো যে এই অংশের ত্বরণ আর এই অংশের ত্বরণ কিন্তু সমান। আর এর শেষ বেগটা কি, এই যে এইটার ভি আর এইটার ইউ সমান, তাই না? তাহলে এই প্রথম অংশ থেকে আমি যদি ত্বরণ আর হচ্ছে শেষ বেগটা বের করতে পারি, তাহলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো, তাই তো? জি ভাইয়া। তাহলে আমাদের টার্গেট কি, ত্বরণ আর হচ্ছে শেষ বেগ বের করা। এখন এই ডাটাগুলো থেকে, এইখানে ডাটা দেওয়া আছে কি, আদিবেগ, সরণ আর হচ্ছে সময় দেওয়া আছে। তাহলে আমরা দেখো যে কোনো একটা বের করি, হয় ত্বরণ নয় হচ্ছে শেষ বেগ। তাহলে দেখো শেষ বেগ বের করতে গেলে যদি আমি যাই, শেষ বেগ এইভাবে বের করতে পারি, ইউ প্লাস এটি। তাহলে শেষ বেগ বের করতে গেলেও আমার কি ত্বরণ লাগতেছে। আমি যদি আরেকভাবে শেষ বেগ বের করতে পারি, এইখানেও কি আমার ত্বরণ লাগতেছে। আগে ভাইয়া ত্বরণ নির্ণয় করি। তাহলে আমরা আগে ত্বরণটা বের করে ফেলি। এখন ত্বরণটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, এই জায়গায় দেখো তো, এই সূত্রটা যদি আমি ফেলি, তাহলে দেখো তো, এই যে আদিবেগ দেওয়া আছে, এই যে সময়টা দেওয়া আছে, আর এই যে হচ্ছে সরণটা দেওয়া আছে, তাহলে আমরা কি এই ত্বরণটা বের করতে পারবো না? জি ভাইয়া পারবো। তাহলে সরণ কি 2, ইউ এর মান 0, সময় কত 1 প্লাস হাফ, ত্বরণটা আমরা বের করব সময় 1 স্কোয়ার। তাহলে 2 ইকুয়াল, তাহলে এটা কি হবে বলো তো, হাফ গুণন এ, এই তো নাকি? তাহলে এখান থেকে এর মান বের করো, এর মান কত হবে, 4 হবে না? স্যার জি ভাইয়া। আচ্ছা, এর মান হবে 4। তাহলে আমরা কি পাইলাম, এইখান থেকে ত্বরণটা পাইলাম। এখন আমরা কি বের করব, এখান থেকে শেষ বেগ বের করব। তাহলে শেষ বেগ কি হবে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে ভির মান জানি, ইউ এর মান কত 0 প্লাস এর মান কত 4, সময় এত কত 1, তাহলে কি হবে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখন দেখো তো, এই যে আমি ভির মানটা পেয়ে গেছি, এটার মানও পেয়ে গেছি, এর মানও তো 4 আর ভির মানও হচ্ছে 4। তাহলে আমরা এই অংশে ইউ এর মান কত হবে, 4 হবে, আর এই অংশে এর মান কত 4। এইটুক বোঝা গেছে? জি ভাইয়া। ভাইয়া। তাহলে এখন আমরা আসবো কোথায়, দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখন আমরা বের করব এস এর মান কত 1, ইউ এর মান কত 4 গুণন টির মান কত আমরা বের করব, প্লাস হাফ এর মান কত 4, টির মান কত বের করব। তাহলে এইটা এখন ক্যালকুলেটর দিয়ে সলভ করো, টির মান কত আসে দেখো। সলভ করতে তো পারবা নাকি? জি ভাইয়া। হ্যাঁ, সলভ করো, কত আসে দেখো। তাতেই করো একজো। আচ্ছা, দ্বিতীয় অংশে ইউ কত 4, এ কত 4, আর সরণ হচ্ছে 1, এগুলো হচ্ছে দেওয়া আছে, একটু লিখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় অংশে দেওয়া আছে, আর প্রথম অংশে দেওয়া আছে হচ্ছে এই যে এইগুলা, এই যে এইগুলো। ম্যাথ কি বুঝতে পারছো নাকি? টির মান কি আসে না তোমাদের? 0.23 সেকেন্ড আসবে নাকি? কেউ কথা বলো না কেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে সুন্দর করে করবা, কত আসে।
ভাইয়া এইখানে যে ত্বরণটা মানে দুই পক্ষে সমান হলো কেন এটা? একই বস্তু না, ভালো করে পড়ো। যে স্থির অবস্থা থেকে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে এত অতিক্রম করে এবং পরবর্তী বলছে, তাহলে কি বস্তুটা ওই একই না? একই ত্বরণই চলতেছে না? বুঝতে পারছো নাকি? জি ভাইয়া। ভাইয়া প্রশ্নটা অনেক সুন্দরভাবে পড়তে হবে। প্রশ্ন না পড়লে তো, প্রশ্ন তো অবশ্যই পড়তে হবে, প্রশ্ন না পড়লে এগুলো হবে না, কারণ প্রশ্নটাই জি ভাইয়া। সবকিছু দেওয়া আছে। যে স্থির অবস্থা থেকে যাত্রা আরম্ভ করে প্রথম এত সেকেন্ডে অতিক্রম করে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটি কত সময় লাগবে। বস্তু কিন্তু একই, একটা বস্তুই প্রথম 2 সেকেন্ডে এইটা মানে প্রথম কি 2 মিটার অতিক্রম করে হচ্ছে কি 1 সেকেন্ডে, তার পরবর্তী 1 মিটার অতিক্রম করতে, তাহলে একই বস্তু একই ত্বরণে চলতেছে। জি আচ্ছা, ভাইয়া। জি ভাইয়া। এরপরে দেখো কয় নাম্বার ম্যাথ আসছে। আচ্ছা, ওই ম্যাথটা একটু কঠিন ছিল, 2 নাম্বার ম্যাথটা, মানে প্রথমেই এটা দেওয়া আর কয়েকটা ম্যাথ করার পর দেওয়া লাগতো আর কি। যাই হোক, এগুলো ইজি আছে। দেখো কি বলছে, একটি ট্রেন, হ্যাঁ ট্রেন তো আট করা যাবে নাকি, এই যে ওইটা ট্রেন, বাস না ট্রেন ছিল, আচ্ছা যাই হোক এইটা হচ্ছে বাস হয়ে গেছে। একটি ট্রেন 3 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছে। সমত্বরণ কথাটা দ্বারা কি বুঝাচ্ছ বলো তো? মানে প্রতি সেকেন্ডেই 3 করে বাড়তেছে, এটাই হচ্ছে সমত্বরণ। তার মানে এই ট্রেনটার ত্বরণ কত? 3 মিটার পার সেকেন্ড টু, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আদিবেগ, এরা আদিবেগ দিয়ে দিছে, আদিবেগ কত? 10। যখন ট্রেনটি 60 মিটার পথ অতিক্রম করবে তার বেগ কত হবে? যখন ট্রেনটি 60 মিটার পথ, মানে ট্রেনটা এই জায়গায় ছিল, এর আদিবেগ ছিল হচ্ছে 10, ট্রেনটা ধরো 60 মিটার পথ অতিক্রম করে এই যে এই জায়গায় আসছে, তাহলে এটা হচ্ছে সরণ। এই যে 60 মিটার পথ, এটা কি সরণ? এটা বুঝতে পারতেছো যে এই জায়গা থেকে এই অবস্থার সরণ বা এই অবস্থার দূরত্ব হতে কত? 60 মিটার। তাহলে এই জায়গায় আসছে, এর শেষ বেগটা কত এটা চাইছে, তাই এটা ইজি না? জি ভাইয়া। তাহলে এখন আমরা শেষ বেগের সূত্র ফেলবো কোনটা? এইটা না হচ্ছে এইটা? দ্বিতীয়টা ভাই। দ্বিতীয়টা, নিচেরটা ভাইয়া। কারণ এইখানে আমার কি সময় দেওয়া নাই, বুঝাইতে পারছি? না ভাই, স্মরণ দেওয়া নাই। আরে সরণ তো দেওয়া আছে, এইখানে আমার কি সময় দেওয়া নাই। ভাইয়া উপরেরটার কথা বলছিলাম। হ্যাঁ, সময়টা দেওয়া নাই, এই জন্য আমরা কি করব? উপরের সূত্রটা অ্যাপ্লাই করব না, আমরা নিচের সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এখন এটা ভি স্কোয়ার বের করো। আচ্ছা, বিটা রুট স্কোয়ারটা এই পাশে রুট করে দেই। তাহলে এই যে আদিবেগ কত? 10 স্কোয়ার দেওয়া আছে প্লাস 2 গুণন এর মান কত? এর মান 3, এটা হচ্ছে 60। তাহলে এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সারটা হবে কি মিটার পার সেকেন্ড। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আর কিছু? এই ম্যাথ বুঝছো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট। কারো সমস্যা নাই তো নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কেবল তো 2টা ম্যাথ করলাম। ভাইয়া হ্যাঁ পদার্থের ভাই, আরো সূত্রগুলো করবো। কেন মনে থাকে না? বুঝি নাই। পদার্থের সূত্রগুলো কেন জানি মনে থাকে না, কেমন একটা তুমি পড়ছো বিরক্তিকর কয়বার যে মনে থাকবে? যত মনে থাকে না তত বেশি পড়বা, এমনি মনে থাকবে। আচ্ছা, এত মন্দন সৃষ্টিকারী একটি বল প্রয়োগ করে, তাহলে এইটা বলছে কি মন্দন, তাহলে মন্দনকেও আমি এ দ্বারা প্রকাশ করতেছি 22 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বল প্রয়োগ করে একটি গাড়ি 44 মিটার দূরে থামানো হলে গাড়িটির আদিবেগ নির্ণয় করো। আচ্ছা, আমি ফিগারটা দেখাচ্ছি। ধরো এটা গাড়ি,
গাড়িটা চলতেছে, চলে এই যে এই জায়গায় আসছে, এই জায়গায় এসে থেমে গেছে। তাহলে থামার অর্থ কি বলতো? এর বেগ, শেষ বেগটা 0 না? জি ভাইয়া। মানে একটা বস্তু থেমে গেছে, তার মানে কি তার বেগটা 0 হয়ে গেছে। আচ্ছা, এখন আদি বেগ দেখো এত আচ্ছা, এই যে থামছে বস্তুটা, থামানোর জন্য অবশ্যই আমাকে কি ত্বরণ দিলে কি হয়, বেগটা বৃদ্ধি পায়। আর আমি যদি মন্দন দেই তাহলে কি বস্তুটা এক সময় গিয়ে থামে। ঠিক আছে, তাহলে এই ত্বরণের মান বা মন্দনের মান হচ্ছে এইটা। আচ্ছা, এই যে এই পথটুকু কত, 44 মিটার, এস ইকুয়াল কত, 44 মিটার। তাহলে মানে একটা বস্তু আদিবেগে চলতেছিল 44 মিটার পথ, মানে একটা বস্তু আদিবেগে চলতেছিল, একে এত মন্দন প্রয়োগ করার ফলে সে 44 মিটার পথ অতিক্রম করে এই জায়গায় গিয়ে থেমে গেল। এখন বলছে যে গাড়িটির শেষ বেগ বের করো, মানে সরি, গাড়িটির আদিবেগ বের করো। তাহলে আদিবেগ ইকুয়াল কি, হোয়াট? তাহলে এইটা বের করা যাবে আদিবেগ, তাহলে একই সূত্র না? কিন্তু প্লাস এটি, কিন্তু এখন যেহেতু মন্দন আছে এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। জি ভাইয়া। তাহলে আমার শেষ বেগ কত, 0। আদিবেগ কত বের করব, মন্দনের মান কত, 22। সময় কত, সময় তো দেওয়া নাই। তাহলে এই সূত্রে আমরা কেমন, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব না, সময় তো দেয়া নেই। তাহলে আমরা অ্যাপ্লাই করব e স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 2s। আচ্ছা, তাহলে এইটার কি 0, 22 ইউ কত বের করব, 2 কত, আর মন্দন কত 22, সরণ কত 44। তাহলে এখান থেকে সুন্দর করে ইউ এর মানটা পেয়ে যাবা। আর ইউ এর মান হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন এই দেখো 5 নাম্বার ম্যাথ। আচ্ছা, আমরা এই লাস্ট এই 5 নাম্বার ম্যাথটাই করব। ভাইয়া 6 নাম্বারটাও করবো? না, 6 নাম্বার অনেক বড় ম্যাথ, এটা অনেক সময় লাগবে। 6 নাম্বার একদিনই লাগে নাকি একটা ক্লাস? আচ্ছা দেখি, স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 60 মিটার দ্রুত অতিক্রম করলে বস্তুর বেগ এত হলে বস্তুর ত্বরণ নির্ণয় করো। ও বাবা, আমরা জানি। আর দেওয়া এইখানে দেখো তো স্থির অবস্থা, তাহলে এটা 0 না, ইউ 0 না? জি ভাইয়া। 600 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে এস এর মান কত, 600 না? জি ভাইয়া। আচ্ছা, দূরত্ব অতিক্রম করার পর বেগ পায় এত, তাহলে এটা কি শেষ বেগ না? জি ভাইয়া। তাহলে ত্বরণ নির্ণয় করো, তার মানে কি এর মান, ত্বরণ কত? তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as হবে না? জি ভাইয়া। তাহলে এইটার মান কত, 120, ইউ এর মান 0 প্লাস 2 গুণন এর মান কত আমরা বের করব, এস এর মান কত 600। তাহলে এইখান থেকে সুন্দর করে এর মানটা পাবা। জি ভাইয়া। জি ভাইয়া। আর এর একক হবে এইটা, কিন্তু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া।